হরিদাস ঠাকুরকে আমরা দেখেছি কলিযুগেও। দেখুন নামের কি মহিমা। তার কাছে না শালগ্রাম ছিল, না গিরিরাজ ছিল, না কৃষ্ণের বিগ্রহ ছিল, এমনকি চিত্রপটও তার কাছে নেই। ইভেন তার কাছে শ্রীমদ ভাগবত গীতার একটা কপি পর্যন্ত ছিল না। তার কাছে একটা জিনিসই ছিল, একটা তুলসীর মালা, আর একটা জিনিস ছিল একটা তুলসীর বৃক্ষ। সেই তুলসী গাছের কাছে বসে তিনি 3 লক্ষ নাম জপ করতেন, আর কিচ্ছু নেই তার কাছে। তিনি বৃন্দা দেবীর সামনে জল প্রদান করতেন, পুষ্প দিতেন, তুলসীর গোড়ার রজ তুলে তিনি কপালে তিলক ধারণ করতেন। শুধু এই নাম নাম জপ করতেন বলেই নামে তিনি সিদ্ধ হয়েছিলেন। ত্রেতা যুগের সিদ্ধ কর্ম তিনি সম্পাদন করে দেখিয়েছেন। অদ্বৈত ঠাকুরের গৃহে তার পিতৃশ্রাদ্ধের ভোজনের যে রান্না বান্না হয়েছিল সব রেডি ছিল, শুধুমাত্র উনুন জ্বালানো হয়েছিল না। ব্রাহ্মণদেরকে দেখানোর জন্য যে নামাচার্য হরিদাস ঠাকুর নামের কত মহিমা। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ওখানে উনুনে ফু দিতেই অগ্নি প্রজ্বলিত হয়েছিল।